আগামী 27শে মার্চ 2026 শুক্রবার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব। ত্রেতাযুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তাই প্রত্যেকের উচিত এই শুভ তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের আগমনকে কেন্দ্র করে উপবাস ব্রত পালন করা এবং ভগবানের পূজা অভিষেক আদি করা, ভগবানের সুপ্রসন্নতা জ্ঞাপন করা। অগস্ত্য সংহিতা বলছেন 1 কোটি সূর্যগ্রহণের যে না পুণ্য লাভ হয় তার থেকে অধিক গুণ একটি রামনবমী ব্রত পালন করে লাভ হয়। যে ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করে না, মৃত্যুর পর সে কুম্ভীপাক নরকে গিয়ে পচে। এই রামনবমী ব্রত শুধু মনুষ্যগণই করে না, দেবতাবৃন্দ পালন করেন, দেবতাদের রাজা ইন্দ্র পর্যন্ত পালন করেন। যদি রামনবমী কেউ ব্রত পালন করে নিষ্ঠার সাথে, তবে কখনোই তাকে পুনরায় মাতৃগর্ভে জন্ম নিতে হবে না। রামনবমী ব্রত পালনের দ্বারা ভববন্ধন মুক্ত হয়, ভগবানের চরণে অহৈতুকী প্রেম ভক্তি লাভ হয় এবং জন্ম জন্মান্তরে সমস্ত পাপ ক্ষয় হয়। ভগবান শ্রী রামচন্দ্রের পিতার নাম ছিলেন রাজা দশরথ, যিনি ছিলেন অযোধ্যার রাজা। রাজা দশরথের 3 পত্নী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তাদের ঘরে কোনো কিছুর অভাব ছিল না। অভাব একটাই, যে তাদেরকে মা বলা, বাবা বলা ডাক দেওয়ার কোনো সন্তান ছিল না। মন্ত্রীদের পরামর্শে ঋষ্যশৃঙ্গ মুনির দ্বারা যজ্ঞ করেন এবং সেখান থেকে দিব্য পায়েস লাভ হয়। সেই পায়েস রানীগণ ভক্ষণ করেন এবং তার দ্বারা মাতা কৌশল্যার গর্ভে থেকে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। এবং ভগবান শ্রী রামচন্দ্রর আবির্ভাবের 2 ঘন্টা পরে কৈকেয়ী মায়ের কোলে আবির্ভূত হন ভরত মহারাজ এবং এর 2 দিন পরে সুমিত্রা দেবীর কোলে আবির্ভূত হন লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এনারা 4 জনই ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অংশ বা ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার। ভগবান শ্রী রামচন্দ্র 11,000 বছর তিনি রাজত্ব করেছিলেন এবং এই রাজ্যকে সুশাসন করবার জন্য, লীলাবিলাস করবার জন্য ভগবানের আদেশে স্বয়ং ব্রহ্মাজি জাম্ববান রূপে আবির্ভূত হয়েছিলেন অযোধ্যায়। ইন্দ্রদেব তিনি বালি রূপে আবির্ভূত হয়েছিলেন, সূর্যদেব সুগ্রীব রূপে আবির্ভূত হয়েছিলেন, বিশ্বকর্মা নল রূপে আবির্ভূত হয়েছিলেন। যে নল বিশাল বড় সমুদ্রের মধ্যে সেতু নির্মাণ করেছিলেন, নল ছিলেন রাম সেতু নির্মাণের সিভিল ইঞ্জিনিয়ার। এই পৃথিবীর সর্বপ্রথম সিভিল ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন, তিনি হলেন নল, তিনি হলেন বিশ্বকর্মা। বস্তুত দেবতাদের অট্টালিকা, মন্দির আদি নির্মাণ তো তিনিই করেন। ভগবান শ্রী গোবিন্দের দ্বারকাপুরী তিনিই নির্মাণ করেছিলেন। আচ্ছা, এখন কথা আমরা কোন প্রকারে ব্রত পালন করব? রামনবমী ব্রত 2 ভাবে পালন করা যায়। এক তো সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে তারপর অন্ন আদি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে ব্রত পালন করা যায়। আরেকটি হলো সারাদিন উপবাস থেকে কিংবা একাদশীর মতো অনুকল্প গ্রহণ করে রামনবমী ব্রত পালন করা যায়। তবে যারা একাদশীর মতো ব্রত পালন করবেন তারা অবশ্যই পরের দিন
যথা সময়ের মধ্যে পালন করবেন। এবার সেই সময়টা পড়েছে সকাল 9:42। সকাল 9:42-এর মধ্যে ভগবানকে অর্চন করে তবেই প্রসাদ পাবেন। আর যারা দুপুর পর্যন্ত পালন করবে, দুপুরে অভিষেক করবে, ভগবান শ্রীরামচন্দ্রের পূজা করবে, তার চরণে পুষ্প তুলসী অর্পণ করবে এবং তাকে প্রণাম করবে। কোন মন্ত্রের দ্বারা? রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই মন্ত্রের দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রকে প্রণাম করবে এবং ভগবান শ্রীরামচন্দ্র যাতে প্রসন্ন হন সেইভাবে ভগবানের পূজা অর্চনা করবে। बोलो जय राम श्री राम जय जय राम। সকলে হাতে তালি जय দিয়ে राम श्री राम जय जय। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। ओ जय राम श्री राम जय जय बोलो राम, जय राम श्री राम जय जय राम। ओ जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम।